মালদার চাঁচলের বাসিন্দা মহিলাল মণ্ডল স্ত্রী এবং 6 বছরের মেয়ে স্নেহাকে নিয়ে তিনি আত্মীয়ের বাড়ি থেকে ফিরছিলেন। বাবা, মা ও শিশু তিনজনেই আহত। গুরুতর আঘাত লাগায় উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার হয় ছোট্ট স্নেহার। অবস্থা রাত থেকেই খারাপ ছিল। রাত থেকে না, শুরু থেকে খারাপ ছিল সেটা। ওই এসে বাচ্চার কি নাম ছিল? স্নেহা মণ্ডল। কোথায় যাচ্ছিল? বাড়ি যাচ্ছিল, শিলিগুড়ি থেকে বাড়ি ফিরছিল। শিলিগুড়ি থেকে ঘুরতে এসেছিল? হ্যাঁ, শিলিগুড়ি ঘুরতে এসেছিল, ওনার আত্মীয়ের বাড়ি এসেছিল, ওখান থেকে ফিরে যাচ্ছিল। স্টেশন থেকে উঠে? হ্যাঁ। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনার কারণ হিসেবে যখন একাধিক সম্ভাবনার কথা উঠে আসছে, তখন উঠে আসছে ম্যানুয়াল মেমো বিভ্রাট হয়েছিল কিনা সেই প্রশ্ন। তার কারণ রেলের দাবি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ও মালগাড়ি একই লাইনে থাকলেও দুই চালককে ছাড়পত্র দেওয়া হয়েছিল নিয়ম মেনে। কাঞ্চনজঙ্ঘার জন্য সকাল 8:20-তে মেমো ইস্যু করা হয়েছিল। নিয়ম মেনে 15 মিনিট পর 8:35-এ মেমো দেওয়া হয় মালগাড়ির চালককে। প্রশ্ন উঠছে, নিয়ম মেনে সমস্ত কিছু হলে সিগন্যাল উপেক্ষা করার বিষয়টা ঘটল কি করে? দুর্ঘটনার কারণ জানতে ইতিমধ্যেই তদন্তের নির্দেশ দিয়েছে রেল। গতকাল যখন এই দুর্ঘটনা ঘটে, এই পরিবারের সদস্যরা তিনজন প্রথমেই কিন্তু ছুটে যান, অর্থাৎ দুর্ঘটনা হওয়ার 1 মিনিটের মধ্যেই তারাই প্রথম ছিলেন যারা কিন্তু দৌড়ে পৌঁছেছিলেন। আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ নাজির হোসেন। নাজির, 1 মিনিটের মধ্যে তুমি বোধহয় প্রথম ছিলে যে দৌড়ে গেছিলে। যাওয়ার পরে দেখি মহিলাগুলো, তারপর ছেলে মেয়ে সব বাচ্চাগুলোকে বার করার ব্যবস্থা করলাম, ওদেরকে কোলে করে বার করছি। আমরাই শুরু করছি, 3-4 জন তোমার পরিবারের সদস্য। তারপরে গ্রামবাসী আসলো, আরো লোক আছে, ওরা একটু দেরি করে আসছে। প্রথমে আমরাই গেছিলাম। তোমরা রেস্কিউ করতে শুরু করলে, তার 10 মিনিট পর গ্রামবাসী আসে। নাজমিন, একটা কথা বলো, তুমিও গিয়েছিলে প্রথমে? আমরা গেছিলাম তো। হ্যাঁ, এক্স্যাক্টলি কি আমি দেখলাম মানুষ, ভয়াবহ পরিস্থিতি, অনেক কি একদম ছিল, খারাপ ছিল। তারপরে মানুষগুলো কেউ মরে গেছে, কেউ ভালো আছে, ওদেরকে বের করছি। যারা কারো হাত পা, কারো পা কাটা গেছে, কারো পা নাই, বাচ্চাগুলো লাগছে মাথায় মুখে, ওদেরকে। হ্যাঁ, 4 জন প্রথমে রেস্কিউ। হ্যাঁ, আমাদের বিছানা চাদর ওগুলো সব নিয়ে গেলাম। কাউকে ঠান্ডা লাগতেছে, কারো গায়ে কাপড় ছিল না, শাড়ি দিয়েছি আমরা। সাইদা খাতুন, আপনিও গেছিলেন? মানে আপনার পরিবারের 4 জন গেছিল, তার মধ্যে আপনিও ছিলেন। এই বাড়ি থেকে চাদর কাপড় নিয়ে গিয়ে কি করলেন? মানে পেশেন্ট যেগুলো আহত হয়েছিল তাদেরকে মানে আমরা তাড়াতাড়ি নিয়ে আসছিলাম অ্যাম্বুলেন্স করে। টলি ছিল না তখন, বিছানায় করে নিয়ে আসছি। ওইদিকে ভিতরে তো আর গাড়ি যায় না, টলিও ছিল না, সেই অবস্থায় আমরা বিছানায় করে নিয়ে আসছি। অনেক ঠান্ডা লাগতেছিল, চাদর দিয়ে দিছি। আপনারা রেলের আধিকারিকরা কতক্ষণ পর পৌঁছলেন? 2 ঘন্টা পরে। আমরা গ্রামবাসী হেল্প করেছি, 2 ঘন্টা পরে আসছি। আপনারা 2টা পুলিশ, আপনি যেটা বলছেন, সে কতক্ষণ পর আসে? ওটা আধা ঘন্টা 1.5 ঘন্টা এরকম পরে আসছিল। মানে এটা আপনারা বলছেন যে প্রথম আধ ঘন্টা আপনারাই করেছেন? তখন কেউ লোক ছিল না, গ্রামবাসীরা করছিল। প্রথমে তারাই কিন্তু রেস্কিউ অপারেশন চালান, তাই জন্য মুখ্যমন্ত্রী তাদের সঙ্গে দেখাও করেছেন এবং তাদের গিফট হিসেবে ব্যাগও দিয়েছেন। ক্যামেরায় সুবীরের সঙ্গে প্রকাশ সিনহা, এবিপি আনন্দ, এনজেপি।